বাফুফে নতুন কোচের জন্য কি এক তালিমালি অবস্থা শুরু করলো। তো যেমনটা তোমরা জানো যে হাভিয়ার কাপরা চলে যাওয়ার পর বাফুফের কাছে অনেকগুলো কোচদের সিবি আসছিল এবং তার মধ্যে মাত্র 10 জন ফাইনাল হয়েছে এবং তার মধ্যে দুজন হাই প্রোফাইল কোচ ছিল, রোজারিও মিকেল ও ক্রিস কোলম্যান। আর এই দুজনের প্রোফাইল ছিল খুব হাই লেভেলের। তো কোথাও না কোথাও সবাই এটা মনে করতেছিল যে এই দুজন থেকে যেখানে একজন কোচ হবে এবং এটা অলমোস্ট হয়ে গেছিল, অর্থাৎ ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে মানে কনফার্ম করে ফেলছিল। কিন্তু রিসেন্টলি বাফুফের সাথে কোলম্যানের যে মানে একটা কনভারসেশন হয়েছিল বা একটা মিটিং হয়েছিল, সেখানে এমন কিছু একটা হয়েছে যার মাধ্যমে এখন তোমরা বলতে পারো যে এক ধাপ আগানোর বদলে ডিলটা এক ধাপ পিছাই গেছে এবং কোলম্যানের কোচ হওয়ার চান্স আর একটু কমে গেছে। আর এখন কোলম্যানকে বাদ দিয়ে আরেকজন কোচের উপর বেশি নজর দেওয়া হচ্ছে। তো কে সেই কোচ আর কি হইলো এমন, যার কারণে এখন আমি বলতেছি যে এক ধাপ আগানোর বদলে ডিল এক ধাপ পিছাই গেছে। তো চলো সবকিছু বলবো আর আজকের ভিডিওতে। তো বেশি দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমে বলি ক্রিস কোলম্যানের কথা। তো কোলম্যানের সাথে বাফুফে রিসেন্টলি একটা মিটিং গেছিল এবং মানে নর্মাল মিটিং আর কি, যে কত টাকা নিবে, কোন কোন প্লেয়ার খেলবে, কি কি ফ্যাসিলিটিস থাকবে, হ্যান ত্যান বক্কর চক্কর। আর এইসব কিছুর মাঝখানে কোলম্যান বলে যে সে নিজের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিট সিমিয়ন্সকে চায়। তো এটা শুনে বাংলাদেশ একটু মানে হিমশিম খায়, কারণ তারকে যদি আনতে চায় তাহলে মানে একটু টাকা পয়সা বেশি লাগবে। মানে আমরা জানি যে বাফুফের কাছে তেমন একটা ফান্ডিং নাই। তো এটা শুনে বাফুফে একটু অস্বীকার করে। আর কোলম্যান সে বলছে যদি কিট সিমিয়ন্স না আসে তাহলে সেও আসবে না। আর কিট সিমিয়ন্সকে নিয়ে কোলম্যান এত সিরিয়াস কেন? তো কিট সিমিয়ন্স আসলে কে? সিমিয়ন্স নিজের ক্যারিয়ারে ছিল একজন ডিফেন্ডার যে কিনা ম্যানচেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস ও ফুলহামের মধ্যে খেলছিল এবং সে কোচিং ক্যারিয়ার ধরতে গেলে সে ফুলহাম ও ক্রিস্টাল প্যালেসের মেইন ম্যানেজার ছিল। এছাড়া সান্ডারল্যান্ড ও ওয়েলসের মধ্যে ক্রিস কোলম্যানের সাথেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল। তো তাদের বন্ডিং ডে ভাই একটু স্ট্রং বলে তারা মানে কোলম্যান তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাচ্ছে। তো এটা শোনার পর বাফুফের কাছে মানে তার একটু কমে যায় পার্সেন্টেজটা। এখন বলতে পারো যে কোলম্যান না হতে পারে কোচ, মানে আগে যে পার্সেন্টেজ ছিল 99.99% সেটা কমে এখন 80% হয়ে গেছে। আর যদি রোজারিও মিকেলের কথা বলি, তো রোজারিও মিকেল ভাই আসবে না, এটা 100তে 100 সে আসবে না। তো রোজারিও মিকেল ব্রাজিলের একটা সেকেন্ড ডিভিশনের ক্লাবে ভর্তি হয়েছে এজ এ ম্যানেজার এবং সে বাংলাদেশের থেকে যত টাকা নিচ্ছিল তার থেকে হায়ার প্রাইস মানে দ্বিগুণ টাকা নেয় ওখানে। মানে ও ওখানে বেতন বেশি পাচ্ছে, তো ওখানে ভর্তি হয়ে গেছে। আর যেহেতু সে অলরেডি একটা ক্লাবের কোচ হয়ে গেছে, তো সে এখানে আসবে না, এটা 100তে 100 কনফার্ম, তাকে মানে ক্যান্সেল। আর এখন ক্রিস কোলম্যানের কথাটা অলমোস্ট মানে চলতেছে আবার চলতেছে না, মানে আসে আবার নাই, তোমার এরকম অবস্থা আর কি। আর যে বললাম যে নতুন একটা কোচের উপর নজর চলতেছে, তো নতুন কোচটা হচ্ছে ক্যামারুনের বর্তমান কোচ এবং পর্তুগিজ সে একজন, আর তার নাম হচ্ছে টনি কনসেইসাও। তো সে ক্যামারুন একজন ভালো কোচ, তো তার উপর বর্তমানে বাংলাদেশ বেশি নজর দিচ্ছে কারণ তার প্রাইসটা একটু কম এবং সে যদি আসে তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। তো এই ছিল বাংলাদেশের কোচ নিয়ে। আর যদি আমার ওপিনিয়ন জিজ্ঞাসা করো যে কোন কোচ আসলে বেশি ভালো হবে, তো আমি বলবো অবশ্যই ক্রিস কোলম্যান। অনেকজন বলতে পারো ভাই রোজারিও মিকেল আসলে ভালো হতো, কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলি শুনো। রোজারিও মিকেল অবশ্যই ব্রাজিলের সাথে অলিম্পিক গোল্ড মেডেল জিতছিল, কিন্তু কিভাবে? ব্রাজিল অলরেডি একটা হায়ার টিম, সেখানে ওই সময় মার্সেলো, অ্যান্টনি, তারপর নেইমার, ক্যাসেমিরো, মার্কিনিওস এইসব প্লেয়ার খেলতেছিল, অ্যালিসন বেকার ছিল গোলকির মধ্যে। কিন্তু বাংলাদেশে কার আছে? এক হামজা, সুমিত, জায়ান, তারপরে ফাহামিদুল ছাড়া আর কে বা আছে বাংলাদেশের মধ্যে? তো এই কারণে আমি মনে করি যদি রোজারিও মিকেল আসে তাহলে এতটা মানে ভালো হতো না। কিন্তু ক্রিস কোলম্যান ওয়েলসের মতো একটা কান্ট্রি যেখানে গ্যারেথ বেল ছাড়া আর কোনো প্লেয়ারই ছিল না, ওরকম একটা কান্ট্রি নিয়ে সে পুরো মানে ওয়ার্ল্ডকে ডমিনেট করার চেষ্টা করছে। সে ইউরোর মধ্যে ডমিনেট করছে, সে মানে এরকম একটা টিম নিয়ে সে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে। তো তাই আমি মনে করি যে যদি রোজারিও মিকেলের বদলে ক্রিস কোলম্যান আসতো তাহলে খুব ভালো হতো। তো দেখি কিছুদিনের মধ্যে, আমি ভুল না হলে মেবি 15 মেতে তোমার অ্যানাউন্স করবে যে নতুন কোচকে, তো তখন বোঝা যাবে আসল কোচকে। আর আশা করতেছে ভালো কোনো কোচকে নেওয়া হবে। তো চলো আজকের এই ভিডিওতে এতটুকুই, তোমাদেরকে বেশি অপেক্ষা করলাম। আর আমি জানি ভিডিও হয়তো ভালো হয় নাই, আমি অন্য একটা ভিডিওর মধ্যে এখন বর্তমানে কাজ করতেছি, দ্য স্টোরি অফ ড্যাশ ড্যাশ যে সিরিজটা বানাইছিলাম আমি, মানে ওটার মধ্যে নতুন একটা সিরিজ নিয়ে কাজ করতেছি, নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকে এই ভিডিওতে এতটুকুই, তোমার সাথে দেখাবো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।